আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখেন বাজার থেকে কিনে আসছে আমাদের। এটারে কেউ চুপুরি ফল বলে, কেউ চুক্কি বলে, আর ইংরেজিতে একে বলে রোজেলা। তো অনেকগুলো নিয়ে আসছে, এখানে পুরো 1.5 কেজির মতন ফল আছে। এই রোজেলা দিয়ে কিভাবে রোজেলা টি বানাইতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরিয়ার জন্য এটা দিয়ে জেলি বানাবো। তো আজকে তো রোজেলা টি বানাবো, ওইটা কিভাবে করব আজকে শুধু এই ভিডিওটাই করতেছি। আর এরপরে আপনাদের এটা দিয়ে জেলি বানাও দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা এটা বেছে নেব, এর ভিতরে একটা বীজ থাকে, সেটা বেছে নেব। এটা দেখেন বাছতে হবে, এর ভিতরে যে একটা বীজ আছে, জাস্ট এইভাবে, এই যে এইভাবে বেছে নিতে হবে। আর এই বিচিটা ফেলে দিতে হবে। এটা পেকে গেছে, এটা লাগাইলে গাছ হবে। আর এটা এভাবে রেখে দেব। এই চুপুরি ফল বা রোজেলাটি অনেক উপকার। শীতকালে অনেকের শ্বাসকষ্ট থাকে বা হাঁপানি থাকে, এই মানে রোজেলাটি যদি নিয়মিত দিনে 2 কাপ খাওয়া হয়, যাদের ডায়াবেটিস আছে তারা চিনি বা মধু ছাড়া শুধু পানিতে গরম করে খাবে। আর যাদের ডায়াবেটিস নাই, বাচ্চারা, এরা যদি প্রত্যেকদিন 2 কাপ খাওয়া হয় 2 বেলা, তাহলে অনেক উপকার হয়। ঠান্ডার সমস্যাটা থাকে না। তারপরে সিজন পাল্টানোর সময় অনেকের হয় না, যে সিজন পাল্টাচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, এটা রেগুলার খাইলে কিন্তু ওইগুলো হয় না। শরীরে ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং হয়, মানুষ সুস্থ থাকে। আন্টি, আপনাকে গ্রামে এগুলো পাওয়া যায়? কেউ যদি লাগায় তাহলেও সেই সময় হয়, নাই হয় না। এখন এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয়। আর এটার গুণাগুণ সম্বন্ধে কম বেশি সবাই জানে এখন, আর তৈরিও করে, মানে নিজেরা সুস্থ থাকার জন্য। আমাদের এগুলো কিনে আনা। মানে শীতকালের সময় তো অনেক সব রকম ফল পাওয়া যায়। অনেক ফল পাইকে গেছে। এই যে বিচি হয়ে গেছে, এইটা আর কি লাগাই দিলে, যে ভিতরে বিচি আছে, এই বিচিটা লাগাইলে গাছ হবে। এই বিচি নিয়ে যাবেন বাড়ি, লাগাই দেবেন। তারপরে হইলে আমাকে এনে খাওয়াবো। এই লাগালে তো আপনাকে উঠানোর পরে লাগাই হয়, ভালো সুন্দর গাছ হয় না? দেখতে কি সুন্দর লাগে। তো আমরা এখন এই রোজেলা ফলগুলো সব বেছে নেব, তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রোদ্রে দেব। বেশি সময় লাগবে না, আমরা 4 জন বাঁচতেছি। প্রথমবার ধোয়া শেষ, দ্বিতীয়বার আবার ধোবো। ধোয়া শেষ, এখন উঠে ফেলাবো ঝুড়িতে। ভালো করে ধুইছি, ঝুড়িতে উঠে ফেলাচ্ছি। রোজেলা টি কিন্তু আসলে অনেক উপকার। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা এটা বানাই খেতে পারেন। আমাদের বাসায় ম্যাক্সিমাম সবারই ঠান্ডার সমস্যা। দেখেন আমার গলা বসে গেছে, ঠান্ডা লাগছে। তো এই রোজেলা টি যদি বানায় রেগুলার খাওয়া যায়, তো এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে এই শীতের সময় তো এই ফলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা বানাইতে পারেন, বানায় একবার ট্রাই করে দেখতে পারেন।
এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা, ডাক্তারদের কথা, যে এই রোজেলা ফলের টিতে চায়ে এর খুব উপকার। ধোয়া হয়ে গেছে আমাদের চুপরি ফল। এবার এটাকে কিছুক্ষণ পানি ঝরা দিয়ে রোদ্রে শুকো দেবো। পানি ঝরানো হয়ে গেছে, ধুয়ে এখন সেনি প্লেটে মেলাই দিয়ে রোদ্দুরে দেব। এই যে দেখুন পানি ঝরে গেছে, এখন আছে একটু একটু পড়তেছে, রোদ্রে দিলেই শুকাই যাবে। আনিশা, তুমি ছাদে যাবে আজকে? আজকে তোমার আপা কি বানাচ্ছে? আশা করি বেশ শুনতেছে। পিঠা বানাচ্ছে। ওটার নাম কি বলো? জানি না। বলো। রোজেলা। রোজেলা। কি নাম? রোজেলা। রোজেলা। তুমি কি খেয়েছো? হ্যাঁ, কি খাইছো তুমি? আন্টিদের বিস্কুট। বিস্কুট খাইছো? আমি আজকে নতুন জামা পরছি। তুমি আজকে নতুন জামা পরছো? ওয়াও, অনেক সুন্দর তো জামাটা। বন্ধুদের দিবা জামা? না দিব না? না বলো বন্ধু, তোমাদের জামা দিব না? মনে তোদের জামা দেবে না? এবার বলো আজকে তোমার আপা কি বানাচ্ছে? হ্যাঁ বলো। রোজেলাটি। রোজেলাটি। কি বানাবে? রোজেলাটি। রোজেলাটি। তুমি একটু গালে দিয়ে দেখো তো কেমন লাগে খেতে, একটু খেয়ে দেখো তো। আর দুষ্টু, তোমার নাম কি একটু বলে দাও তো। আচ্ছা দুদু। আনিশা অঞ্জুম দুষ্টু। আবার একটু বলো, আনিশা অঞ্জুম দুষ্টু। প্লেটের পরে সব মেলে দেওয়া শেষ। চুপরি ফল, চুপরি ফল না ফুল মা? এটা ফুল, সুপরির ফুল। চুপরি ফুলের পাপড়িগুলো এই যে 2 প্লেটে। এখন এটা আমরা ছাদে দিয়ে আসবো রোদ্রে। চলো ছাদে যাই। এই যে আমরা চলে আসছি রোদ্রে দিতে। এই যে দেখুন চুপুরি, 1 কেজি চুপুরি পাপড়ি শুকায়ে এতগুলো হয়েছে। এর চেয়ে একটু বেশি হয়েছিল আমাদের। শুকাইতে শুকাইতে 2 দিন চা খাওয়া হয়েছে। দেখুন শুকাই গেছে মুচমুচে। এটা আপনারা গুঁড়ো করেও বয়ামে রাখতে পারেন, আবার এই পাপড়ি অবস্থায় রাখতে পারেন। যদি এরকমভাবে রাখেন তাহলে 1 কাপ চায়ের জন্য এত কটা পাপড়ি লাগবে। 1 কাপ চা বানাইতে গেলে 2 কি 3টে ফুলের পাপড়ি দিয়ে চা বানাইতে হবে আপনার। আর যদি গুঁড়ো করেন তাহলে 1/2 চামচেই হয়ে যায়। বেশি দিলে আবার টক টক ভাব আসবে, টক হয়ে যাবে। এটা আমি বয়মে সংরক্ষণ করব। আমি বাসায় 2 দিন বানাইছিলাম এই শুকাইতে শুকাইতে। বাসার সবার এত ভালো লাগছে, দেখেন আমাদের আরও নিয়ে আসছে, আরও 2 কেজি নিয়ে আসছে চুপরি ফল এই রোজেলা টি বানানোর জন্য। এইটা আবার শুকায়ে বানাবো। আপনারা গুঁড়ো করে রাখতে পারেন বয়ামে, আবার এইভাবেও রাখতে পারেন। আমি এইভাবেই রাখবো। এই যে কাচের বয়ামে ভরে রাখবো। আর আপনাদের এটা সন্ধ্যায় এটা চা বানায় দেখাবো। এই যে 1 কেজি যদি আপনারা এই রোজেলা ফল বা চুপুরি ফল যাই বলেন নেন না কেন, তাহলে এই বয়ামটার 1 বয়াম হয়। আমি 2 দিন চা বানাইছি, এর জন্য একটু মানে বানাইছিলাম, কমে গেছে। দেখুন এই শুকানোর পরেও এর কালার এত সুন্দর। আর চা বানালে যে পিঙ্ক পিঙ্ক একটা কালার আছে, এত সুন্দর কালার আর এত টেস্ট, না খেলে আপনারা বুঝবেন না। তো আপনাদের চা বানায়ও দেখাবো। সন্ধ্যার সময় চলে আসছি রোজেলাটি কী করে বানাইতে হয়, কী করে বানাবো সেটা আপনাদের সাথে দেখানোর জন্য। তো চলুন এখন রোজেলাটি বানাই। আমাদের কিন্তু বানায় অনেকখানি খাওয়া হয়ে গেছে। 1 বয়াম হয়েছিল। চুলা ধরাই দিছি। এবার চা বানানোর জন্য চায়ের পাত্র দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন পানি। আপনারা যেই কয় কাপ চা খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। আমি 6 কাপ চা বানাবো, সেই অনুযায়ী পানি দিচ্ছি।
একটু বেশি পানি দিয়ে দেব, পানিতে জাল হবে তো। পানিতে প্রায় বলক চলে আসছে দেখুন। আমাদের এটা কিন্তু নতুন চুলা, মা বানাইছে ছোট একটা বালতির উপরে চুলাটা। দেখুন ছোট্ট চুলা কিন্তু কি সুন্দর জাল জ্বলতেছে, সুন্দর জ্বলতেছে। আর এটা রোজেলা চা বানানো দিয়ে উদ্বোধন করলাম। আর একটু জাল হবে, পানিতে জাল হওয়ার পরে তারপরে রোজেলা দিয়ে দেব। আমার পানি ভালো করে জাল করা হয়ে গেছে। এবার রোজেলার পাপড়িগুলো দিয়ে দেব। এই যে 1 কাপ যদি চা বানান তাহলে এই কটা পাতিতেই হয়ে যাবে। এখানে 2টো ফুলের পাপড়ি আছে, দিয়ে ভালো করে জাল করে নিলে হয়ে যাবে। আমার এখানে যেহেতু 6 কাপ চা হবে সেহেতু একটু পাতি বেশি দেওয়া লাগবে, পাপড়ি না। এই চায়ে পাপড়ি দেওয়ার জন্য আরিয়া বসে আছে। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। উপর দিয়ে দিয়ে দাও সেখানে। এই যে আরিয়া দিয়ে দিল। এটা পানির ভিতর দেওয়ার পরে একটু জাল করতে হবে। আর 2টো পাপড়ি দিয়ে দেবেন। 6 কাপ চা হবে তো। রোজেলা টি এর যে কত উপকারিতা এ বলে শেষ করার মতন না। আর এর টেস্টটাও অসাধারণ, খাইতে এত মজা লাগে। এই চা খাইলে এমনি চা খাওয়ার কথা ভুলেই যাবেন। যাদের সর্দি কাশির সমস্যা আছে, সিজনাল জ্বর হয় বারবার, তারা অন্তত রেগুলার এই চাটা একটু খাওয়ার অভ্যাস করবেন, দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। হাঁপানির সমস্যা সারে। রোজেলা টি বানানো হয়ে গেছে, পুরো পাপড়ির কালারগুলো ছেড়ে দিছে, সুন্দর কালার আসছে। এখন এই চাটাকে আমরা সেঁকে নেব। দেখুন কি সুন্দর কালার। একবার দেখলে তারপর বারবারই খেতে ইচ্ছে করে কালারের জন্য। এত সুন্দর কালার হয়েছে চায়ে। কালারটা হচ্ছে অদ্ভুত কালার, মানে কোনো কিছুর সাথে দেখুন চার কালারটা কত সুন্দর আসছে। আপনারা যদি পাপড়ি কম দেন, চুপড়ির পাপড়ি বা রোজেলার পাপড়ি, দেখবেন আরও সুন্দর কালার, মানে একদম গোলাপি কালার চলে আসে। একদম হালকা আপনারা যেরকম টেস্টে খাবেন, যদি টক বেশি খান তাহলে পাপড়ি বেশি দেবেন, আর যদি টক কম খান তাহলে পাপড়ি কম দেবেন। এটা সাধারণত চিনি ছাড়া, চিনি বা কোনো মিষ্টি দেওয়া লাগে না, তবে বাচ্চারা তো টক খেতে চায় না, এজন্য শুধুমাত্র আমি আরিয়াকে একটু মধু দিয়ে দেব। অল্প একটু মধু দিয়ে বাচ্চাদের দেবেন, তাহলে বাচ্চারা খেয়ে নেবে। আর যারা বড় আছে এদের ক্ষেত্রে চিনি বা মধু কোনোটাই দেওয়া লাগে না, না দিয়ে খেলেই উপকার বেশি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, এদের তো চিনি মধু খাওয়া যায় না। এই তো আমার রোজেলা টি বানানো শেষ, এখন পরিবেশন করার পালা। সবাইকে দেব, সবাই খাবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, এটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অনেক উপকার রোজেলায়। তো আপনারা রোজেলা বিভিন্নভাবে খেতে পারেন। বাচ্চাদের জেলি বানায় দিতে পারেন, আবার রোজেলা টি বানায় খেতে পারেন। এর চাটনি করে খাওয়া যায়, বা মাছের তরকারি রান্না করলে টক রান্না করে খাওয়া যায়। আপনারা খাবেন, এটা খুব উপকার। তো এখন তো চা খাবো সবাই মিলে, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।